অনলি একটাই টিম যারা কিন্তু একসাথে সিল এবং আইএসএল ট্রফি দুটো একসাথে জিতেছে একই বছর। আইএসএল সিল জিতেছে দুবার অ্যান্ড আইএসএল কাপও জিতেছে দুবার। অ্যান্ড রিসেন্টলি এটা হচ্ছে লাস্ট 3-4 বছরের মধ্যেই তারা কিন্তু এত বেশি সাকসেসফুল হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আর অ্যানাদার এপিসোড অফ গেম উইথ গুরুজ, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে সন্দীপ। আজকে আমরা ডিসকাস করব আইএসএল সিরিজের আরেকটা টিম নিয়ে, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিম ইন দ্য আইএসএল হিস্ট্রি, অ্যান্ড সেই টিম হচ্ছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি যার আরেক নাম হচ্ছে দ্য আইল্যান্ডার্স, যেটা বেস্ট হচ্ছে মুম্বাই। তো সেটাকে নিয়ে আজকে আমরা আমাদের ডিসকাস করব। তো সেটার জন্য সন্দীপ একটু টিম ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে একটু দর্শক বন্ধুদের জানাও। তো মুম্বাই আমরা যদি দেখে থাকি আইএসএল এর হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্লাব, গোয়িং বাই দ্য রিসেন্ট ফর্মস অলসো। অনলি একটাই টিম যারা কিন্তু একসাথে সিল এবং আইএসএল ট্রফি দুটো একসাথে জিতেছে একই বছর, এবং ওয়ান অফ দ্য টিমস টু ডিফিট ইন দ্য আইএসএল। এবং তারা লাস্ট কয়েকটা সিজন ধরেই তারা খুবই ভালো পারফর্ম করে আসছে, এবং তারা যে সবসময় লিগের টপ হাতে থাকে সেটাই আমরা দেখে থাকি। এবার আমরা যদি মুম্বাই সিটি চলে আসি, মুম্বাই সিটির হোম স্টেডিয়াম হচ্ছে মুম্বাই ফুটবল অ্যারিনা, যেটার ক্যাপাসিটি হচ্ছে 6,600 সিট। তাছাড়া হচ্ছে স্কোয়াড ভ্যালু তাদের অ্যাজ পার ট্রান্সফার মার্কেট .co.in হচ্ছে 43.2 crore। তাদের স্কোয়াড সাইজ প্রায় 29 জন, এবং তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 25.8। তো বেশ একটা ইয়াং টিম, এবং এই টিমের মধ্যে আমরা 6টা ফরেনারও দেখতে পাই। এখন মুম্বাই সিটির হেড কোচ হচ্ছে চেক রিপাবলিকের কোচ, 42 ইয়ার্স, পিটার ক্র্যাটকি। এবং এই পিটার ক্র্যাটকি কিন্তু অস্ট্রেলিয়ান লিগের মেলবোর্ন সিটি ক্লাবকেও আগে ম্যানেজ করে এসেছে। সেটা আমরা বহু প্রচলিত দুটো হোম অ্যান্ড আওয়ে কালারের জার্সিও দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমরা যদি দেখে থাকি মুম্বাই সিটির সেই হোম কালারের জার্সিটা, সেটা আমাদের ইপিএল এর ম্যানচেস্টার সিটি তার সাথেও রিসেম্বল করে। পারফরমেন্সটাও কিন্তু আইএসএল এ ম্যান সিটির মতন খুবই কমেন্ডেবল পারফরমেন্স লাস্ট কয়েকটা। নেক্সট আমরা চলে আসছি মুম্বাই সিটি এফসি ট্রফি রুম। সেখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মুম্বাই সিটি এফসি আইএসএল সিল জিতেছে দুবার অ্যান্ড আইএসএল কাপও জিতেছে দুবার। অ্যান্ড রিসেন্টলি এটা হচ্ছে লাস্ট 3-4 বছরের মধ্যেই তারা কিন্তু এত বেশি সাকসেসফুল হয়ে গেছে। মুম্বাই সিটি এফসি আইএসএল সিল জিতেছে দুবার অ্যান্ড আইএসএল কাপ। অ্যান্ড মুম্বাই সিটি এফসি এমন একটা সাকসেসফুল টিম যারা আইএসএল সিল্ড অ্যান্ড আইএসএল কাপ দুটোই কিন্তু সেম ইয়ারে জিতেছে, অ্যান্ড সেইটা কিন্তু অন্য কোনো টিম আপাতত করেনি। তো অবভিয়াসলি মুম্বাই সিটি এফসি ট্রফি রুম খুবই ভালো, অ্যান্ড আইএসএল এর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিম। মুম্বাই সিটি আমরা যদি দেখি, ক্লাবটা এস্টাবলিশ হয়েছিল অ্যারাউন্ড 2014, এবং তারপরে থেকেই তাদের পারফরমেন্স ভালোই ছিল, এবং তারা কিন্তু তাদের ঘরে বড় বড় ট্রফিগুলো কিন্তু তাদের ট্রফি ক্যাবিনেটের মধ্যে এনেছে। তো মুম্বাই সিটির প্রথম ধারে যেটা সব থেকে ভালো পারফরমেন্স ছিল সেটা এসেছিল 2016-17 সিজনে, যেখানে তারা কিন্তু সেকেন্ড ফিনিশ করে, এবং তারা সেমিফাইনাল অব্দি গেছিল সেই সিজনে সেকেন্ড ফিনিশ করার পর, কিন্তু সেমিফাইনালের পরে আর ফাইনালে উঠতে পারে। তারপরে আবার 2018-19 কিন্তু তারা লিগে থার্ড হিসাবে ফিনিশ করে, এবং তারপরেই তাদের যে ড্রিম রানটা শুরু হয় বলা যেতে পারে 2020-21 সিজন থেকে, যেখানে কিন্তু তারা একসাথে আইএসএল সিরিজটাও জিতেছিল এবং আইএসএল ট্রফিটাও জিতেছিল, যেটা কিন্তু একটাই ইন্ডিয়ান সার্কিটে এখন টিম যারা একই ইয়ারে আইএসএল সিরিজ এবং আইএসএল চ্যাম্পিয়নশিপ দুটোই কিন্তু জিতেছে। তারপরে আগেন 2022-2023-তে তারা সিল জয় করে, যেই সিজনে আমাদের মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু সেই সিজনে আমাদের আইএসএল চ্যাম্পিয়নশিপটা জিতেছিল, কিন্তু সিল সেই সিজনে 2020-23 মুম্বাই সিটির সাথেই চলে গেছে। এবং 2023-24 জাস্ট দ্যাট অপোজিট, মোহনবাগান জিতে নেয় হচ্ছে সিল, এবং মুম্বাই সিটির সাথে ফাইনাল হয় সিল জেতার পর, এবং ফাইনাল ম্যাচে কিন্তু মুম্বাই সিটি মোহনবাগানকে হারিয়ে দিয়ে ম্যাচটা জিতে নিয়ে আইএসএল চ্যাম্পিয়নশিপটা কিন্তু জিতে যায়। এই হচ্ছে তাদের আইএসএল জার্নি সো ফার। এবার আমরা দেখে নেব এই যে মুম্বাই সিটি এফসির এত ভালো পারফরমেন্স অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিম, এটার জন্য কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সদের কিন্তু অনেকটাই ইম্পর্টেন্স। অ্যান্ড যে টিমের ইন্ডিয়ান ন্যাশনাল টিম প্লেয়ার্সে ভর্তি, তারা কিন্তু অবশ্যই খুবই ভালো পারফরমেন্স করে আইএসএল টিমে। তো মুম্বাই সিটি এফসি টোটাল আমরা যদি দেখি 6 ইন্ডিয়ান প্লেয়ার্স, ন্যাশনাল টিম প্লেয়ার্স কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে খেলে। তো প্রথম প্লেয়ার যেটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড ব্রাইট সুপারস্টার অফ আওয়ার ইন্ডিয়ান টিম ইজ চাংটে, যাকে আমরা বলা যেতে পারে নেক্সট সুনীল ছেত্রীর তকমাটাও দেওয়া যাচ্ছে। প্লাস বড় প্লেয়ারের একটা নজর আছে, তিনি খুবই হার্ড ওয়ার্কিং, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারি। চাংটে হচ্ছে খুবই হার্ড ওয়ার্কিং প্লেয়ার। আমরা যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে তাকে একটা তুলনা করা হয়, কারণ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেমন নিজের হার্ড ওয়ার্কের থ্রু দিয়ে এত ভালো প্লেয়ার নিজেকে ওয়ার্ল্ড স্টেজে প্রমাণ করেছে, সিমিলারলি চাংটের মতো সেই হার্ড ওয়ার্কের একটা খুব ভালো চেষ্টা অ্যান্ড সব থেকে বেশি প্রচেষ্টা করে নিজের খেলাটাকে দিনের পর দিন ইমপ্রুভ করার। অ্যান্ড সেই চাংটে মুম্বাই সিটি এফসির হচ্ছে ওয়ান অফ দ্য লাইমলাইট ইন্ডিয়ান প্লেয়ার। তিনি উইঙ্গার পজিশনে খেলে, তার টোটাল অ্যাপিয়ারেন্সেস আপাতত 37 অ্যান্ড তিনি টোটাল 8 গোলস করেছেন। নেক্সট আমরা চলে আসছি বিক্রম প্রতাপ সিং। তিনি হচ্ছেন আরেক ইন্ডিয়ান ফরওয়ার্ড, তার আপাতত 4টে অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড সেই 4টে অ্যাপিয়ারেন্সের মধ্যেও তিনি কিন্তু নজর কাড়া পারফরমেন্স করেছে।
এবার আরেকটা প্লেয়ার যেটা হচ্ছে মেহতাব সিং, আমাদের এক পুরনো ডিফেন্ডার, সেন্টার ব্যাক, যিনি অনেক ইন্ডিয়ান ফুটবল ইয়েতে অনেক ভালো নাম, ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমে অনেকদিন ধরে খেলছে, অ্যান্ড একটা এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক। তো তার অ্যাপিয়ারেন্সেস হচ্ছে 10, অ্যান্ড মুম্বাই সিটি এফসি বলা যায় একটা সেন্টার ব্যাক, একটা খুব ভালো স্ট্রং প্লেয়ার তাদের ডিফেন্সের। আরও কিছু প্লেয়ার যেটা হচ্ছে ইন্ডিয়ান টিম, মানে ইন্ডিয়ান প্লেয়ার যারা মুম্বাই সিটি এফসির হয়ে খেলছে এই বছর, সেটা হচ্ছে বিপিন সিং, 29-year-old ইন্ডিয়ান ফরওয়ার্ড, তিনিও কিন্তু খেলছেন, অ্যান্ড তারা কিন্তু লাগাতার ফার্স্ট 11ও চান্স পাচ্ছেন বিপিন সিং। আরেকজন হচ্ছে ব্রেন্ডন ফার্নান্ডেস, তিনি হচ্ছেন 10 নম্বর জার্সি পরে মিডফিল্ডে খেলে, 30-year-old ইন্ডিয়ান ফুটবলার, তার খুব ভালো পারফরমেন্স, একটা ম্যাচেই ফার্স্ট 11-এ চান্স পায়, আর মুম্বাই সিটি এফসিরও বলা যায় একটা মেরুদণ্ড তার মিডফিল্ডে। এখন আমাদের যে গোলকিপিং, মুম্বাই সিটি এফসির যে গোলকিপার, তিনি হচ্ছেন লাচেন পা, তিনি নর্থ ইস্টের প্লেয়ার, তিনিও কিন্তু এবার মুম্বাই সিটি এফসির হয়ে প্রত্যেকটা ম্যাচেই স্টার্ট করছেন, অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও একটা খুব ভালো গোলকিপার, তিনি যথারীতি স্কোয়াডে সবসময় প্রেজেন্ট থাকেন। তো আমরা যেরকম দেখলাম মুম্বাই সিটির ইন্ডিয়ান বিভাগটা, ইন্ডিয়ান প্লেয়াররা খুব স্ট্রং, তাদের একটা ভালো প্রেজেন্সও আছে ইভেন আমাদের ন্যাশনাল টিমে, তেমনই তারা কিন্তু তাদের ফরেন ডিপার্টমেন্টেও কিন্তু খুবই একটা স্ট্রং, এবং তাদের এই সিজনেও কিছু অ্যাডিশন হয়েছে, যার ফলে ফরেনার্সদের কিন্তু বেশ গ্রুপটা ভালো। প্রথমেই আমরা যদি দেখি ফ্রান্সের মিডফিল্ডার জেরিমি ম্যানজোরো, তার 343টা অ্যাপিয়ারেন্সে কিন্তু 56টা অলরেডি গোল আছে। তারপরে জন টোরাল অলরেডি তিনি গোল স্কোরিংয়ের মধ্যেও আছেন আইএসএল এর ম্যাচগুলোর মধ্যে, এবং টোরাল স্টার্টও করছে। আমরা যদি ম্যাচগুলো দেখি, ম্যাচগুলো কিন্তু মুম্বাই সিটি হয়ে স্টার্টও করছে। সে স্পেনের একজন প্লেয়ার এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তার 219টা অ্যাপিয়ারেন্সের মধ্যে 35টা গোল আছে, এবং তার কিন্তু অ্যাসিস্ট দেওয়ার ক্ষেত্রেও দক্ষতা আছে, তার 29টা অ্যাসিস্টও আছে তার ক্যারিয়ারে। এবং এই টোরালের কিন্তু রেকমেন্ডেশন আছে আমাদের ম্যানচেস্টার সিটির কোচ যদি টিমের ভাইস থেকে রেকমেন্ডেশনটা আছে, এবং সে কিন্তু রেকমেন্ড করে যে প্লেয়ারটা একজন ভালো প্লেয়ার হিসেবে পরিণত হতে পারে আইএসএলে, এবং আমরা সেই জন্য টোরালের ধারে চোখ রেখেই থাকবো যে তার পারফরমেন্সটা মুম্বাই সিটি থেকে হবে। এরপরেই একজন অভিজ্ঞ ফরওয়ার্ড নিকোলাস ক্যারেলি, যে কিন্তু একজন গ্রিসের প্লেয়ার, তার 100টা অলরেডি ক্যারিয়ারে গোল আছে তার 350টা অ্যাপিয়ারেন্সের মধ্যে। এই প্লেয়ারগুলো ছাড়াও যেই পয়েন্টের ধারে আমরা তাকিয়ে থাকতে পারি, তার মধ্যে অবশ্যই হচ্ছে রোমা আর তিরি স্পেনের একজন প্লেয়ার, এবং প্রথমে আগে মোহনবাগানেও খেলে গেছে, এবং এই সিজনে মুম্বাই সিটি যে ম্যাচ হয়েছিল প্রথম ম্যাচটা, যেটা আগের বারের একজন সিরিজ চ্যাম্পিয়ন এবং একজন আইএসএল চ্যাম্পিয়নের মধ্যে খেলাটা, যেটা স্টার্টিং গেম খেলা ছিল আইএসএলে, সেখানে কিন্তু রোমা আর টিভি দুজনেই গোল করে দেয়। তো এই দুজন প্লেয়ারের ধারেও আমরা নজর রাখতে পারি, এবং তাছাড়াও ভ্যাননিকও কিন্তু নেদারল্যান্ডের একজন 31 বয়সী খুবই একজন দক্ষ এবং ভালো মিডফিল্ডার, যার ধারেও আমরা নজর রাখতে পারি। তো তাদের ইন্ডিয়ান এবং ফরেনার ডিপার্টমেন্ট যেরকম মুম্বাই সিটি রয়েছে খুবই স্ট্রং। তো এরপরে আমরা দেখবো যে আমরা গেম উইক শুরুতে মুম্বাই সিটি নিয়ে ভাবছি এই সিজনে, এবং আমাদের এক্সপেকটেশনটা কি হবে। হ্যাঁ, তো সন্দীপ, আমরা গুরুজ প্রেডিকশনটা তো নিশ্চয়ই দেবো, বাট আমরা একটা জিনিস ডিসকাস করবো, যেটা হচ্ছে এই সিজনের যে প্রথম ম্যাচ যেটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে আগে ফাইনালিস্ট মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে যে খেলাটা মুম্বাই সিটি প্রথম ম্যাচ খেলেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু সেই ম্যাচটা 2-2 ড্র হয়, অ্যান্ড মুম্বাই সিটি এফসি অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানের সাথে একটা ভালো খেলা হয়, হাড্ডাহাড্ডি খেলায়, সেখানে অ্যাওয়ে ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়ে এসেছে, অ্যান্ড মোহনবাগানের মতো বড় টিমের কাছে যথাযথ এটা একটা খুব ভালো সাইন ফর মুম্বাই সিটি এফসি। তো একটা খুব ভালো খেলা হয় সেখানে। ক্রোমা, যেটা সন্দীপ একটু আগেই বললো, ক্রোমা 90 মিনিটসে একটা গোল করেছিল, অ্যান্ড তিরি 70 মিনিটসে গোল করেছিল। তো একটা তাদের বিদেশি ফরেনাররা অবশ্যই, মানে দুটো মেন যে বিদেশি তিরি ক্রোমা, তারা কিন্তু অলরেডি গোল সিটের মধ্যে তাদের নাম লিখে নিয়েছে, অ্যান্ড তারা এই সিজন হয়তো আরও হয়তো গোল করবে, যে জন টোরাল যে আছে তার কাছ থেকে হয়তো অনেক গোল পাওয়া যাবে, মঞ্জোরো আছে, ক্যারেলিস আছে, অনেক বিদেশি আছে, প্লাস ইন্ডিয়ান যে ফুটবলার বিপিন সিং, আমাদের চাংটে, আমাদের ব্রেন্ডন ফার্নান্ডেস, তারাও কিন্তু মুম্বাই সিটিকে আরও স্ট্রং করে তুলেছে। তো আশা করবো যে মুম্বাই সিটি এফসি হয়তো ভালোই, মানে প্লে অফ পর্যন্ত তো নিশ্চয়ই শেষ করবেই, অ্যান্ড টপ 4-এর মধ্যে তো ফিনিশ করবেই, যার টিম আছে ফরেনার প্লাস ইন্ডিয়ান। তো সেটাকে নিয়ে আমাদের এটাই বলবো, আমার যেটা প্রেডিকশন এটা হচ্ছে প্লে অফসে তো নিশ্চয়ই শেষ করবে মুম্বাই সিটি এফসি, অ্যান্ড তারপরে তো বাকিটা হচ্ছে প্লে অফসের খেলা, তারপরে দেখা যাবে কে চ্যাম্পিয়ন হচ্ছে বা কে সিল জিতছে। একেবারেই তাই। মুম্বাই সিটিকে গোয়িং বাই দেয়ার লাস্ট ফিউ ইয়ার্স, বা তারা যেরকম টিম বানাচ্ছে, আমরা কখনোই চ্যাম্পিয়নশিপের দাবিদার বা আইএসএল দাবিদারের থেকে দূরে রাখতে পারি না। কিন্তু তেমনি এই সিজনে তাদের স্টার্টটা খুব একটা প্রত্যাশিতভাবে হয়নি। প্রথম দুটো ম্যাচে তারা কিন্তু 1 পয়েন্টই তুলতে পেরেছে, কারণ সেকেন্ড ম্যাচটাও তারা জামশেদপুরের কাছে 3-2 ম্যাচটা পরাজিত হয়েছিল। তবুও আমরা মুম্বাই সিটির উপর আশা রাখবো যে তারা যে নেক্সট 22টা ম্যাচে কিন্তু তারা একটা ভালো পারফরমেন্স দিয়ে তারা কিন্তু আবার লিগের প্রথম ধারেই থাকবে এবং চ্যাম্পিয়নশিপের দাবিদার হিসেবে। অ্যান্ড যেটা আমি অ্যাড করবো, যেহেতু মুম্বাই সিটি এফসির প্রথম দুটো ম্যাচে যেহেতু অ্যাওয়ে ম্যাচ ছিল, অ্যান্ড অবভিয়াসলি অ্যাওয়ে ম্যাচ একটু ডিফিকাল্ট ম্যাচ হয়, সেখানে মোহনবাগানের ম্যাচের থেকে 1 পয়েন্ট নিয়ে এসেছে। অবশ্যই যেটা ওদের শুরু করা, যেটা আমরা এক্সপেক্টেড, যেটা ভালো শুরু করবে জিতে, সেটা হয়নি, বাট এটাও বলা যাবে যে এটা অ্যাওয়ে ম্যাচ নিয়ে শুরু করেছে বলে হয়তো তাদের শুরুটা স্টার্ট, বাট আমরা আরও যত সিজনটা এগিয়ে যাবে, তাদের হয়তো খেলার মধ্যে তাদের যে নতুন বিদেশিরা এসছে, তাদের আরও বেশি কম্বিনেশনটা আরও ভালো হবে, তাদের খেলায় হয়তো সেটা আরও উন্নতি হবে।
তো এটাই হচ্ছে আমাদের গুরুজ প্রেডিকশন, যে অবশ্যই তারা প্লে অফে তো নিশ্চয়ই যাবে, আমাদের যেটা এক্সপেকটেশন বা আমাদের প্রেডিকশন। অ্যান্ড লেটস সি, বিকজ অলওয়েজ বড় টিমের কাছ থেকে বড় আশাই করা যায়। তো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর মুম্বাই সিটি ফ্যান্স অ্যান্ড মুম্বাই সিটি টিম। এই ভিডিওতে এটাই ছিল আমাদের কাছে আপনাদের মুম্বাই সিটির টিম নিয়ে সমস্ত তথ্য, তাদের প্রোফাইল তুলে ধরা। আর আমাদের সাথে থাকবেন, আমাদের কিছু ইমপ্রুভমেন্ট লাগলে আমাদের সেগুলো শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আমরা সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করব এবং চ্যানেলটাকে আরও ভালো এবং আরও উন্নতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, সাথে থাকবেন, পাশে থাকবেন। গুড নাইট, গুড বাই, গুড আফটারনুন।